দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষা কেন্দ্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৬টি ইলেকট্রনিক ডিভাইস সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও প্রশাসন। শুক্রবার বিকেলে জেলার ১১টি আলাদা পরীক্ষা কেন্দ্র থেকে একযোগে এই অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান। কী ধরনের ডিভাইস ব্যবহার করা হচ্ছিল, কারা জড়িত এই চক্রের সঙ্গে, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কি বলছে প্রশাসন, চলুন বিস্তারিত জেনে নিই। দিনাজপুর জেলা পুলিশ জানায়, পরীক্ষার সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কয়েকজন পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অতি ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস, যেগুলো দিয়ে বাইরে থেকে উত্তর সরবরাহ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার হওয়া পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রের ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, নূরজাহান কামিল মাদ্রাসা সহ মোট ১১টি কেন্দ্র থেকে আটক হন। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ অপসারক অপরাধ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের তালিকা ধরে অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, নিয়োগ পরীক্ষায় কতটা নিরাপদ আমাদের ব্যবস্থা? প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে আরও কঠোর হওয়া কি জরুরি নয়? শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমন ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন। পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে কি করা উচিত? ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের জানাতে শেয়ার করুন, আর প্রতিদিনের ব্রেকিং ও এক্সক্লুসিভ খবর পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।